গণতন্ত্রের সংগ্রামে নারী অবদান ও আগামীর বাংলাদেশ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজক উইমেন ইন ডেমোক্রেসি ৮ ফেব্রুয়ারি রোববার রাজধানীর বিস মিলনায়তনে এমনই এক গোলটেবিলের বৈঠকে অংশ নেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। বিষয়টির তাৎপর্য তুলে ধরে জাইমা রহমান বলেন, রাজনীতিতে যেসব নারী সক্রিয়, নিজ অঙ্গনে তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি রাজনৈতিক দলের একটি আচরণবিধি থাকা উচিত। বলেন, সেফটির দিক থেকে যদি কোনো নারী নেত্রী বা স্টুডেন্ট লিডারের কিছু হয়, তাহলে দলগুলো লিগ্যাল কোড অফ কন্ডাক্টের মাধ্যমে নারীকে প্রোটেক্ট করবে। আর একটা বড় বিষয় যে ফাইন্যান্সিং এর ব্যাপারে, ফাইন্যান্সিং ও বিরাট বড় ক্যাম্পেইন যদি করতে চান, রাজনীতি কিছু হতে চান, ফাইন্যান্সিং পলিটিক্যাল পার্টিজ মানে ইকুয়ালিটি তো আমরা জানি সমান সমান। ইকুয়ালিটি হচ্ছে বোঝা যে বৈষম্য হয়, কিন্তু ওই জিনিসকে ঠিক করার জন্য আরো সুযোগ সুবিধা দিতে হবে। তো ওইটা যদি ফাইন্যান্সিং নারী নেতৃত্বে দেওয়া হয়, তাহলে হয়তো এই জিনিসটা একটু মানে কমে আসবে, যে নারীরা পার্টিসিপেট করতে পারছে না রাজনীতিতে, এটা একটু কমে আসবে। লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করে আসা জাইমা রহমান বলেন, বাংলাদেশের রাজনীতিতে অবস্থান করে নেওয়াটা পুরুষের জন্য সহজ হলেও নারীদের জন্য কঠিন। সেই কারণেই নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা নেওয়া প্রয়োজন। শুধু তাই নয়, নারীদেরকে উঠে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সহায়তা ও প্রশিক্ষণের সুযোগ করে দিতে সব রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে। তাহলে ও কিভাবে বুঝবে যে ঠিক আছে আমার এইভাবে এই পথে যাওয়া উচিত, আমার ঠিক আছে এইভাবে জিনিসটা বুঝতে করা উচিত। তার মানে একটা ছায়ার মতো, তাল গাছের ছায়ার মতো যদি একজন কেউ না থাকে, একটা মেন্টর, কিভাবে ওই ছোট গাছটা আবার বড় হবে। আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা থাকে, কিন্তু নারীদেরকে ওইভাবে দেওয়া হয় না। সহায়তার পাশাপাশি নারী নেত্রীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি বলেও মনে করেন জাইমা রহমান। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।